নমস্কার, ফিন্যান্স বাংলা গাইডের আরেকটি নতুন ভিডিওতে যেখানে আপনার কষ্টের টাকা থাকে সুরক্ষিত এবং সময়ের সাথে সাথে তার মূল্যও বাড়ে। আজকের ভিডিওটি আমি তাদের জন্য নিয়ে এসেছি যারা কিনা রিটায়ার করবেন অথবা রিটায়ার করে গেছেন এবং আপনার কাছে 10 লক্ষ টাকা আছে এবং আপনারা একটা ভালো কোনো ইনভেস্টমেন্ট অপশন খুঁজছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আসুন দেখে নিন আপনারা কি ভুল করে থাকেন নরমালিতে। দেখুন, অনেক সময় কি হয়, আপনারা শুধুমাত্র ইন্টারেস্ট রেট কোথায় বেশি সেটা খুঁজতে যান অথবা প্রচুর সেফটির দিকে চলে যান। তো এই দু ক্ষেত্রেই কিন্তু ক্ষতি হয়। প্রচুর সেফটির দিকে যদি চলে যান তাহলে আপনার ইন্টারেস্ট রেট কমে যাবে, আর যদি শুধু ইন্টারেস্ট রেটের দিকে তাকান তাহলে আপনার সেফটি কমে যাবে। আজকের ভিডিওতে আমি এই দুটোরই একটা ভালো মিক্সচার নিয়ে এসেছি যেখানে কিনা আপনার টাকা সেফও থাকবে এবং ইন্টারেস্ট রেটও ভালো পাবেন। আসুন ভিডিওটি পুরোটা দেখুন। প্রথমে আপনাদের জন্য যে অপশানগুলো থাকে তার মধ্যে যাতে আপনারা কনফিউজ থাকেন সেগুলো দেখুন। দেখুন, আপনারা ভাবেন যে ফিক্সড ডিপোজিট করলে ভালো হবে নাকি পোস্ট অফিসে রাখবো নাকি মিউচুয়াল ফান্ডে রাখবো। তো আমি পরিষ্কারভাবে আজকের ভিডিওতে আলোচনা করছি কোন অপশানটি কাদের জন্য এবং কোন অপশানে রাখলে আপনার টাকা আপনার জন্য কাজ করবে। দেখুন, প্রথমে আপনাকে নিজেকে বেছে নিতে হবে স্টেপ ওয়ানে কি আছে। আপনি প্রতি মাসে মাসে ইনকাম চাইছেন নাকি ম্যাচুরিটিতে ইনকাম চাইছেন। আপনার ছেলের বা মেয়ের বিয়ে আছে বা হায়ার এডুকেশন আছে, 3 বছর 5 বছর পর টাকাটি লাগবে, তো ম্যাচুরিটিতে আপনার টাকাটি দরকার। আপনার অ্যাক্টিভ ইনকাম কমে গেছে, রিটায়ার করে গেছেন, তো আপনার মাসে মাসে টাকা লাগবে। তো আপনার কোনটা লাগবে সেটা আগে বেছে নিন, কনফিউজ থাকবেন না, সেটা আগে বেছে নিন। তারপরে দেখুন কি অপশান আপনার জন্য আছে। তো প্রথমে আমি মান্থলি ইনকাম মানুষদের জন্য অপশানগুলো বলছি। দেখুন, আপনার জন্য সব থেকে বেস্ট অপশান হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং প্ল্যান। আমি ধরে নিচ্ছি আপনার বয়স 60 বছরের ওপরে, তাই সিনিয়র সিটিজেন সেভিংস প্ল্যানে যদি আপনি টাকা রাখেন প্রায় 8.2% রিটার্ন পাচ্ছেন। অথবা আপনার কাছে আরেকটি ভালো অপশান আছে হাইব্রিড মিউচুয়াল ফান্ড। সেটি কি বস্তু, তাতে কি রিটার্ন পাওয়া যায় সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। ভিডিওটা যদি এতদূর পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আসুন দেখে নিন। দেখুন, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, এই স্কিমটি কি 8.2% রিটার্ন দিচ্ছে। আশা করি আপনারা জানেন এই স্কিমটি সম্বন্ধে। এই যেটা জানেন এটাই কিন্তু সব থেকে ভালো স্কিম, 8.2% রিটার্ন দিচ্ছে এবং যাতে একটি বছরে 4বার আপনাকে রিটার্ন দেবে প্রতি কোয়ার্টারে। কত টাকা রাখলে কত টাকা রিটার্ন দেবে সেই চার্টটি একবার দেখে নিন। সিম্পল 3 লাখ রাখলে 6,150 টাকা পাবেন, 5 লাখ রাখলে 10,250 টাকা পাবেন, 10 লাখ রাখলে 20,500 টাকা পাবেন। মোটামুটি লাখে 2,000 টাকার মতো প্রতি কোয়ার্টারে এটা থেকে আপনারা রিটার্ন পাবেন। এটা একটা এক্সপেক্ট করে নিতে পারেন। সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত কিন্তু রাখতে পারেন। তাই 10 লক্ষ টাকা পর্যন্ত যদি থাকে এটি একটি ভালো অপশান। পরবর্তী অপশানটি দেখুন, হাইব্রিড মিউচুয়াল ফান্ড। হাইব্রিড মিউচুয়াল ফান্ড কি? এইটি এমন রকমের মিউচুয়াল ফান্ড যাতে কিনা আপনার টাকার কিছুটা পোর্শন ইকুইটিতে থাকে, কিছুটা পোর্শন সুরক্ষিত ইনস্ট্রুমেন্ট মানে ডেট ইনস্ট্রুমেন্টে থাকে। তিনটি ব্যাংকের সব থেকে বৃহৎ আমাদের ভারতবর্ষে যে 3টি ব্যাংক আছে, এসবিআই, এইচডিএফসি, আইসিআইসিআই, তারা যে মিউচুয়াল ফান্ডগুলো অফার করছে সিনিয়র সিটিজেনদের জন্য তাদের অপশনগুলো একবার দেখে নিন। দেখুন, আইসিআইসিআই সেভিং ফান্ড, এসবিআই ইকুইটি হাইব্রিড এবং এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ কেমন রিটার্ন দিয়েছে। দেখুন, 5 বছরে এরা 9.91%, 20.14% এবং 14.12%। এখানে এইচডিএফসি ব্যালেন্স ফান্ড কেন বেশি রিটার্ন দিয়েছেন জানেন? এইচডিএফসি ব্যালেন্স ফান্ডে কিছু সরকারি শেয়ার ছিল, সেই সরকারি শেয়ারগুলো অত্যাধিক বেড়ে গেছে, সেই জন্য এই রিটার্নটি আপনারা পেয়েছেন। তো এই রিটার্নটি যে ভবিষ্যতে পাবেন এর কোনো গ্যারেন্টি কিন্তু নেই, কিন্তু হ্যাঁ 8 থেকে 10%-এর মতো রিটার্ন আপনারা মোটামুটি একটা পাবেন। হিস্টোরিক্যালি 20 বছর ধরে এই রিটার্ন মানুষজন পেয়ে এসেছে, তো আপনিও পাবেন এরকম একটা ধরে আপনারা নিতে পারেন আশা। এবার কাদের জন্য অপশান আসছে? ম্যাচুরিটি প্ল্যান। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলা হয়নি, সেটা আরেকবার রিপিট করছি। দেখুন, আপনি যদি মান্থলি স্কিম চান তাহলে এই যে ফান্ডগুলো আছে না, এই ফান্ডগুলোতে আপনারা নিবেশ করতে পারেন লামসাম হিসাবে এবং এসডব্লিউপি মানে সিস্টেমেটিক উইথড্রয়াল ট্রান্সফার প্ল্যানের মাধ্যমে আপনারা প্রতি মাসে একটা রিটার্ন আপনারা নিতে পারেন। ধরুন আপনার 10 লক্ষ টাকা আছে, আপনি অল্প টাকা মানে 1,000 টাকা বা 1,500 টাকা বা 2,000 টাকা আপনি প্রতি মাসে মাসে নিচ্ছেন এবং 5 বছর পর আপনি যে টাকাটা রাখলেন না সেই টাকাটারও কিন্তু একটা ম্যাচুরিটি ভ্যালু বেড়ে যাবে। মানে 10 লক্ষ টাকা রাখছেন, প্রতি মাসে মাসে 2,000 টাকা 3,000 টাকা করে নিচ্ছেন,
তারপরও যখন 5 বছর পর গিয়ে দেখবেন ওই 10 লক্ষ টাকাটা জিরো হবে না, ওই 10 লক্ষ টাকাটার ভ্যালু আবার বেড়ে যাবে। এটাই কিন্তু এই মিউচুয়াল ফান্ডের আসল মজা। আচ্ছা, ম্যাচুরিটি প্ল্যান কি আছে? দেখুন, ম্যাচুরিটি প্ল্যানে 3টি অপশন আপনাদের জন্য সব থেকে ভালো। ব্যাংকের ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট, আর আগে যে মিউচুয়াল ফান্ড আলোচনা করলাম সেই হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তাহলে ব্যাংকের ফিক্সড ডিপোজিট কাদের জন্য? ব্যাংকের ফিক্সড ডিপোজিট তাদের জন্য যাদের এই মুহূর্তে টাকাটা দরকার নেই, কিন্তু আজ বাদে কাল টাকাটা দরকার হয়তো হতে পারে। তাদের জন্য ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভালো, রিটার্ন কম, ফ্লেক্সিবিলিটি আছে। আজ টাকা দরকার, আজই আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে, সেভিংস অ্যাকাউন্টে চলে আসবে। তাই ব্যাংকের ফিক্সড ডিপোজিট তাদের জন্য ভালো। পোস্ট অফিস কাদের জন্য ভালো? যারা শুধুমাত্র সেফটি চান, শুধুমাত্র সেফটি চান, আবার ব্যাংকের থেকে একটু বেশি রিটার্নও চান, তাদের জন্য পোস্ট অফিস ভালো। আর হাইব্রিড কাদের জন্য ভালো? সেফটিও চান, রিটার্নও চান, টাকাটারও দরকার নেই এই মুহূর্তে, তো ঠিক আছে, হাইব্রিড মিউচুয়াল ফান্ডে টাকা আপনারা রাখতে পারেন। তো কিভাবে টাকাগুলো রাখবেন সেটা একটু বুঝুন। আচ্ছা, এখানে ইন্টারেস্ট রেটটা দেখে নিন। ব্যাংকে 6 থেকে 8% মতো পাবেন। নর্মালি বড় ব্যাংক 6.6%-এর মতো রিটার্ন দিচ্ছে আজকের দিনে। ছোট ব্যাংক মানে যেগুলো স্মল ফিন্যান্স ব্যাংক আছে, বন্ধন ব্যাংক আছে, কিছু প্রাইভেট ব্যাংক 8%-এর মতো রিটার্ন দিচ্ছে। মিউচুয়াল ফান্ডে আমি আগেই বলেছি 8 থেকে 12% এবং পোস্ট অফিসে ফিক্স 7.05% রিটার্ন দিচ্ছে। তো কাদের জন্য কোনটা ভালো সেটা একটু বুঝে নিন। দেখুন, আপনার কাছে 10 লক্ষ টাকা আছে, আপনি টাকাটাকে ভাগ করে নিন। 2 লাখ 2 লাখ আর 6 লাখ এই হিসাবে একটা ভাগ করুন। কেন? ধরুন 2 লাখ টাকা আপনার তো কাল আজ বাদে কাল লাগতে পারে, তাই না? তো এই 2 লাখ টাকাটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করুন। আর একটা 2 লাখ টাকা আপনি কি করুন, হাইব্রিড মিউচুয়াল ফান্ড অথবা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট করুন, অথবা ব্যাংকেও রাখতে পারেন, সেটা আপনার উপর আমি ছাড়লাম। আর 6 লক্ষ টাকা যেটা বাকি থাকলো সেটা গিয়ে হাইব্রিড মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে রাখতে পারেন। কেন এখানে ইনভেস্ট করে রাখবেন? আপনার 5 বছর পর গিয়ে এই টাকাটা কিন্তু একটা ভালো রিটার্ন দিয়ে দেবে। আর এর মধ্যিখানে, এই 5 বছরের মধ্যিখানে যদি আপনার টাকা দরকার পড়ে এমার্জেন্সি, আপনার কাছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট আছে, আপনি সেখান থেকে টাকা নিয়ে নিতে পারবেন। তো এই যে 3টি অপশানই, কোনো একটি অপশানে কিন্তু ব্লাইন্ডলি যাবেন না। হাইব্রিড মিউচুয়াল ফান্ডে বেশি রিটার্ন, সব টাকা ওখানে ফেলে দিলেন, 1 মাস পর হঠাৎ করে টাকার দরকার পড়লো, তারপরে দেখছেন যে মার্কেট কোনো কারণে নেমে গেছে, টাকার ভ্যালু কমে গেছে, তখন কিন্তু টেন্স হয়ে যাবেন আপনি, আপনার জন্য সেটা ভুল হবে। এই যে ইনভেস্টমেন্ট অপশানগুলো প্রত্যেকেরই কিন্তু রিস্ক একটা ফ্যাক্টর তো আছে, তো সেটা ভালো করে বুঝে নেবেন, সেটা ভালো করে বুঝেই কিন্তু আপনি ইনভেস্ট করবেন। তাই টাকা ভাগ করে রাখুন, আশা করি আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং তার মূল্য আস্তে আস্তে বাড়বে। আশা করছি ভিডিওটি খুব ভালো লেগে থেকেছে। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করুন। যা যা লাগবে ভিডিও, সেই ভিডিও আপনি এখানে জানাতে পারেন যে আমার এই টপিকের ওপর ভিডিও লাগবে, আমি আপনার জন্য অলওয়েজ রেডি আছি ভিডিও বানানোর জন্য। আচ্ছা, লাস্টে দেখে নিন কত টাকা রাখলে কত টাকা পাবেন। 10 লক্ষ টাকা 6.60, 5 বছর পর গিয়ে দাঁড়ায় 13 লাখ টাকার মতো। 7.05% যদি পান, মানে পোস্ট অফিসে রাখান, তাহলে 14 লাখ টাকার মতো পাবেন। আর যদি হাইব্রিড মিউচুয়াল ফান্ডে রাখেন তাহলে 16 লাখ টাকার মতো পাবেন। ঠিক আছে, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, অপরের খেয়াল রাখবেন।